গ্রামে এক ব্রাহ্মণ থাকতেন। উনি আশেপাশের গ্রামে ভিক্ষা করে নিজের পরিবারের খরচ চালাতেন। একদিন ব্রাহ্মণ ভাবলেন যে উনি খুব কম ভিক্ষা পান, যে কারণে ওনার সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়েছে। এই জন্য উনি ভাবলেন আমার রাজার সাহায্য নেওয়া উচিত। ব্রাহ্মণ রাজ দরবারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন। যখন জঙ্গলের পাশ থেকে উনি যাচ্ছিলেন তখন একটা সাপ দেখতে পেলেন। সাপটি ব্রাহ্মণকে প্রণাম করে বলল, হে ব্রাহ্মণ মহারাজ, আজ সকাল সকাল কোথায় যাওয়ার জন্য বেরিয়েছেন? ব্রাহ্মণ নিজের সমস্যার কথা সাপটিকে বললেন। আমি রাজার কাছে সাহায্য চাইতে যাচ্ছি। আমি জানি আপনি কি সমস্যা নিয়ে যাচ্ছেন। আপনার বাড়িতে এই সময় খুব অভাব অনটন চলছে, এই জন্যে রাজার কাছ থেকে সাহায্য নিতে যাচ্ছেন। সাপ, তুমি তো দেখছি সবই জানো। হ্যাঁ ব্রাহ্মণ, আমি এক জাদু সাপ, আর ভবিষ্যৎবাণী করতে পারি যে পরে কি হতে চলেছে। কিরকম ভবিষ্যৎবাণী? হে ব্রাহ্মণ মহারাজ, আমি তোমাকে একটা ভবিষ্যৎবাণী শোনাচ্ছি, তুমি সেটা রাজাকে বলতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে যে রাজার থেকে তুমি যা যা পাবে অর্ধেক আমায় তুমি দেবে। ব্রাহ্মণ সাপের শর্ত মেনে নিলেন। এ বলবে যে এই বছর আকাল পড়বে, তাই প্রজাদের বাঁচানোর জন্য যা উপায় নেওয়ার প্রয়োজন সেটা যেন নিয়ে ফেলে। ব্রাহ্মণ সাপটিকে ধন্যবাদ জানিয়ে রাজ দরবারের দিকে এগিয়ে গেলেন। পরের দিন ব্রাহ্মণ রাজমহলে পৌঁছে গেলেন। রাজাকে বলো একজন ব্রাহ্মণ এসেছেন যিনি ভবিষ্যৎবাণী করেন। রাজা মশাই ব্রাহ্মণকে রাজ দরবারে ডেকে জিজ্ঞেস করলেন, বলো, তুমি ভবিষ্যতের ব্যাপারে কি জানো? ব্রাহ্মণ সাপের বলা ভবিষ্যৎবাণী রাজাকে বলে দিলেন। রাজামশাই ভবিষ্যৎবাণী শুনে কিছু অর্থ দিয়ে ব্রাহ্মণকে বিদায় জানালেন। ফিরে আসার সময় ব্রাহ্মণ ভাবলেন, যদি সাপকে অর্ধেক ধন দিয়ে দিই তাহলে আমার ধন তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য ব্রাহ্মণ অন্য রাস্তা দিয়ে নিজের গ্রামে চলে গেলেন। ভবিষ্যৎবাণী অনুসারে খুব বড় আকাল পড়ল, কিন্তু রাজা যেহেতু আগেই জানতেন তাই সব কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। এই জন্য প্রজারা কোনো সমস্যার মুখে পড়ল না। 1 বছর কেটে গেল। ব্রাহ্মণের অর্থ ধীরে ধীরে শেষ হতে লাগলো, আর ব্রাহ্মণ আবার রাজার কাছে সাহায্য চাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। রাস্তায় উনি আবার সাপটিকে দেখতে পেলেন। অভিনন্দন জানিয়ে সাপটি ব্রাহ্মণকে বলল, অর্ধেক অংশ দেওয়ার শর্তে আমি তোমায় একটা ভবিষ্যৎবাণী শোনাবো। তুমি আমার ভবিষ্যৎবাণী রাজাকে গিয়ে বলতে পারো।